এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিগত দিনের মতো এবারও আগরতলা পৌর নিগমের উদ্যোগে আয়োজন করা হয় শারদ সম্মান প্রদানের। চলতি মাসেই নির্বাচিত ক্লাবগুলির হাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তুলে দেওয়া হবে এই শারদ সম্মান। শারদ সম্মান অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করে তোলার জন্য পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন ক্লাব কিংবা সংস্থা পাশাপাশি প্রশাসনিকভাবে আয়োজন করা হয় শারদ সম্মান। মণ্ডপ প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা সহ আরও বিভিন্ন বিষয়ের উপর মনোনীত ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হয় এই শারদ সম্মান। উৎসবের রেশ কেটে উঠতেই এখন চলছে সরকারি বেসরকারি উদ্যোগী কর্মসূচি। বিগত দিনের মতো এবারও শারদ সম্মান প্রদানের আয়োজন করে আগরতলা পৌর নিগম। চলতি মাসে আগরতলা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত ক্লাবগুলির হাতে পৌর নিগম তুলে দেবে এই সম্মান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই সম্মাননা জ্ঞাপন প্রদান। মুখ্যমন্ত্রী দেওয়ার সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানের ৩ তারিখ ধার্য করবে পৌর নিগম। তার আগেই শারদ সম্মান অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় শারদ সম্মান প্রদানের প্রস্তুতি বৈঠক। মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের প্রস্তুতি বৈঠকে নিগমের আধিকারিকরা ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। খুব শীঘ্রই শারদ সম্মান পেতে যাওয়া ক্লাবগুলির নামের তালিকা এবং দিনক্ষণ জনসম্মুখে তুলে ধরা হবে বলে এদিনের বৈঠকে উপস্থিত থেকে জানান মেয়র দীপক মজুমদার। আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের শারদ সম্মাননা যেটা আগরতলা পৌর নিগমে প্রতি বছর করা হয়, তো এবারও আমরা আগরতলা শহরতলিতে পুরো এলাকায় আমরা 21টা প্রাইজের ঘোষণা করেছিলাম। আর প্রথমটা হচ্ছে 5টা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পূজা। 5টা পুজোকে আমরা সেরা পুরস্কৃত করব। পাশাপাশি 4টা জোনালে সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্স করে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসেই আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাবগুলি বিচারক মণ্ডলী দ্বারা বিচার করার পর তারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য, তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, এবং একটা রাজ্যের শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মাননা জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব পুজো কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই নিয়ে আজকে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।